হার্ট আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের শরীরে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রক্ত এবং অক্সিজেন সরবরাহ করে আমরা বেঁচে থাকি হার্টের কারণে। কোনোভাবে যদি হার্ট তার স্পন্দন বন্ধ করে দেয় তাহলে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে। আর আপনারা হার্টের যত্নের জন্য কি করেন বলুন তো? করেন না তো, ভাবেন না তো আলাদা করে হার্টকে কি করে ভালো রাখা যায় সে বিষয়ে। আর হেলথ প্লাসের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হার্টকে ভালো রাখার বেশ কিছু উপায় নিয়ে। আর সেটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে আমাদের গোটা ভিডিও কিন্তু দেখতেই হবে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত, কোথাও কিন্তু স্কিপ করলে চলবে না। নমস্কার, হেলথ প্লাসের নতুন একটি ভিডিওতে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের শরীরের ভাইটাল একটি অর্গান নিয়ে কথা বলবো, হার্ট। হার্ট আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। গুরুত্বপূর্ণ দায়িত্ব সে পালন করে থাকে আমাদের ভালো থাকার ক্ষেত্রে, আমাদের সুস্থ থাকার ক্ষেত্রে। কিন্তু একবার ভেবে দেখুন, এই হার্ট খারাপ হয়ে যাবার নানান কারণ থাকলেও তার মধ্যে অন্যতম কারণ আমাদের খাদ্যাভ্যাস। একবার ভেবে দেখুন তো, আপনি ছোটবেলায় যে ধরনের খাবার খেতেন সেটা ছোটবেলায় আপনার শরীরের বৃদ্ধির জন্য, আপনার শরীরের বিকাশের জন্য প্রয়োজন ছিল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই প্রয়োজন কিন্তু অনেকটা বদলে গেছে। আপনি একইভাবে যদি ছোটবেলার খাদ্যাভ্যাস বড়বেলাতেও রাখেন তাহলে কি আপনি ভালো থাকতে পারেন? থাকতে পারেন না তো। আপনার শরীরে সমস্যা হতে বাধ্য। নানান ধরনের জাঙ্ক ফুড, নানান ধরনের ফাস্ট ফুড ইত্যাদি, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ফ্যাটযুক্ত খাবার, প্রচুর অয়েলযুক্ত খাবার, প্রচুর নুনযুক্ত খাবার, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর ক্যান্ড প্রোডাক্ট খেয়ে খেয়ে আপনার শরীরে মেদ জমছে। শুধুমাত্র বাইরে আপনি দেখতে পাচ্ছেন এমনটা নয়, মেদ কিন্তু আপনার শরীরের ভেতরেও জমছে। আপনার লিভারে মেদ জমছে, আর মেদ কিন্তু আপনার রক্তনালীতেও জমে থাকে। রক্তনালীতে যদি মেদ জমে তাহলে কি হয়? তাহলে রক্তের যে যাত্রা, যে পথটি, সেই পথটা কিন্তু অনেকটা ন্যারো হয়ে যায়। তার ফলে রক্তনালীতে যে রক্তের প্রবাহতে বাধা হয়, এবং সেই বাধার কারণে সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, এবং হার্টের মধ্যেও যে ধরনের রক্তনালিকাগুলি রয়েছে সেখানেও একই ধরনের সমস্যা হয়ে থাকে। আর তখনই হার্ট অ্যাটাকের প্রবণতা বা হার্ট অসুখের প্রবণতা বেড়ে যায়। আর এখন শুধুমাত্র এটা আমরা বলতে পারবো না যে বয়স্ক মানুষদেরই হার্টের অসুখ হচ্ছে। এখন কিন্তু অনেক আর্লি স্টেজে হার্টের অসুখ হচ্ছে। এমনকি হার্ট অ্যাটাকজনিত মৃত্যুর পরিসংখ্যানও ক্রমশই বাড়ছে অল্প বয়সীদের মধ্যে। হঠাৎ করে কেউ মারা যাচ্ছেন, এবং তার কারণ কার্ডিয়াক ডেথ। আর সেটা কিন্তু অবশ্যই হচ্ছে তার ভেতরে যে নানান ফ্যাট ডিপোজিশন হচ্ছে, রক্তনালীতে ফ্যাট ডিপোজিশন হচ্ছে, সেটা কিন্তু সে বুঝতেই পারছে না। আর সে কারণেই চিকিৎসকরা বলছেন যে 25 থেকে 30 বছর বয়সের পর থেকেই কিন্তু সতর্কতা প্রয়োজন রয়েছে। বছরে একবার অন্ততপক্ষে প্রয়োজনীয় রয়েছে রক্ত পরীক্ষা করার। 40 বছর বয়সের পর এটা একেবারে বাধ্যতামূলক, এবং এখন কিন্তু চিকিৎসকরা বলছেন একটু আর্লি স্টেজে আপনাকে পরীক্ষা করতে শুরু করতে হবে। ইসিজি রয়েছে, আপনি ইকোকার্ডিওগ্রাফি করতে পারেন যদি আপনি মনে করেন বা আপনার মনে হয় যে হার্টে কোনো সমস্যা হচ্ছে। যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রেও যদি একটা নিয়মিত চেক আপ করা হয় তাহলে কিন্তু আপনি অনেকটাই প্রিভেন্ট করতে পারবেন হার্টের অসুখকে। ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে পারেন। আর এবারে আসবো যে আপনার হার্টকে ভালো রাখবার জন্য কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সবার প্রথমেই বলবো খাদ্যাভ্যাসের কথা। বিশেষত আপনাকে গুড ফ্যাট আছে এমন খাবার কিন্তু খেতে হবে, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। সে ধরনের খাবারকে আপনার খাদ্য তালিকায় সংযোজন করতে হবে। প্রচুর মাত্রায় ফলকে রাখতে হবে যেখানে ফাইবার রয়েছে। এমনকি প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দাবারও আপনাকে রাখতে হবে। সবুজ শাকসবজিও কিন্তু আপনাকে রাখতে হবে। অর্থাৎ আপনার খাদ্যাভ্যাসে হেলদি খাবারের একটা সম্পূর্ণ ডায়েট চার্ট কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। সেখানে কি কি বাদ দেবেন? জাঙ্ক ফুড বাদ দেবেন, প্রচুর নুনযুক্ত খাবার বাদ দেবেন, প্রচুর মিষ্টি জিনিসও কিন্তু আপনাকে বাদ দিতে হবে। রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনাকে কিন্তু বাদ দিতে হবে, মানে ময়দা জাতীয় জিনিস আপনাকে খাদ্য তালিকা থেকে একেবারে বাদ দিতে হবে। এটা কিন্তু শুধুমাত্র আপনার হার্টকে ভালো রাখবে এমনটা নয়, আপনার সামগ্রিক ভালো স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, ওজন নিয়ন্ত্রণ। স্বাভাবিকভাবেই যখন আপনি খাবারে কন্ট্রোল করছেন, খাবার যখন আপনার নিয়ন্ত্রিত হচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে মেদ জমবে না। আর মেদ জমলেই ওবেসিটি হয়, আর ওবেসিটি হলেই শুধুমাত্র হার্ট নয়, আপনার শরীরে কিডনি বিকল হতে পারে, আপনার শরীরে লিভার বিকল হতে পারে, আপনার শরীরে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, আপনার কিন্তু শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও সমস্যা হতে পারে, অর্থাৎ ফুসফুসের সমস্যা বা লাং ইনফেকশনও কিন্তু হবার সম্ভাবনা থাকে। সুতরাং আপনাকে ওজন একেবারে নিয়ন্ত্রণে রাখতে হবে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য।
ধূমপান করেন কি আপনি, বা অ্যালকোহল নিয়ে থাকেন, তাহলে অবিলম্বে সেটা বন্ধ করতে হবে। কারণ আপনার যদি হার্টের অসুখের ঝুঁকি 1% থাকে, সেখানে কিন্তু যদি ধূমপান করেন সেই পরিমাণটা অনেকটাই বেড়ে যায়, মানে আপনার সংক্রমণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সুতরাং আপনাকে ধূমপান বিরত থাকতে হবে, ধূমপান থেকে, এবং অ্যালকোহলকেও কিন্তু বর্জন করতে হবে। সেটা শুধুমাত্র আপনার হার্টের স্বাস্থ্যের জন্য না, আপনার ফুসফুসের স্বাস্থ্যের জন্য, আপনার লিভারের স্বাস্থ্যের জন্য, আপনার কিডনির স্বাস্থ্যের জন্য, ওভারঅল আপনার ভালো থাকবার জন্যে। এই সময়ে প্রত্যেকেই কম বেশি মানসিক চাপের মধ্যেই থাকেন। অর্থাৎ আপনি ধরুন আপনার কর্মক্ষেত্রে টেনশন রয়েছে, আপনার ফ্যামিলিতে টেনশন রয়েছে, এবং একটু আর্লি স্টেজ থেকে, ছোটবেলা থেকেই কিন্তু টেনশনের মধ্যে চলতে হয়, কারণ একটা প্রতিষ্ঠা পাওয়ার টেনশন রয়েছে, তারপরে কর্মক্ষেত্রের যে র্যাট রেস, যারা শিক্ষার্থী রয়েছে তাদের পড়াশুনোর একটা ভীষণভাবেই চাপ, সব মিলিয়ে আমাদের স্ট্রেস কিন্তু ভীষণ মাত্রায় বাড়ছে। আর এই স্ট্রেস বাড়লে কি হয়? স্ট্রেস বাড়লে আপনার রক্তের প্রবাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, আর রক্তের প্রবাহ যখন প্রচণ্ড গতিতে হতে থাকে তখনই সেখানে নানান রকম সমস্যা বা কমপ্লিকেশন তৈরি হয়। তাই আপনাকে মানসিক স্ট্রেস কমাতে হবে। নিয়মিত এক্সারসাইজ করা বা ব্যায়াম করা অবশ্যই আপনাকে করতে হবে, আর সেটা আপনি হতে পারে একটু হাঁটতে পারেন, বা আপনি যদি হালকা একটু জগিং করতে পারেন, যেভাবেই হন, কেউ হয়তো একটু জিমে গিয়ে কসরত করেন, যেভাবেই হোক আপনাকে কিন্তু শরীর চর্চা করতেই হবে। শরীর চর্চা করলে আপনার শরীরের সব ব্যালেন্স কিন্তু একেবারে রেগুলারাইজ থাকবে বা নিয়ন্ত্রিত থাকবে। আপনি কি দীর্ঘ সময় ধরে বসে বসে কাজ করছেন? একটানা বসে কাজ করায় তাই আপনার রোজকার অভ্যেস, সেটা কিন্তু আপনার হার্টের সমস্যা বাড়াতে পারে। জানেন কি সেটা? 1 ঘন্টা টানা যদি আপনি বসে কাজ করেন, তাহলে অবশ্যই একটু সময় হাঁটা চলা করে নিন, সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো। মাথায় রাখবেন, একটানা বসে দীর্ঘক্ষণ কাজ নয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। আগে যেমন ধরুন 40 বছরের পরে বলা হতো যে আপনাকে রেগুলারলি বছরে অন্ততপক্ষে একবার করে চেক করতে হবে, আর কোনো রকম কমপ্লিকেশন থাকলে একটু আর্লি আপনাকে চেক আপ করতে হবে। এখন বলা হচ্ছে 20 থেকে 30 বছর বয়স যখনই হচ্ছে তখনই আপনি চেক করা শুরু করুন, আপনার রক্ত পরীক্ষা করা শুরু করুন, বা নিয়মিত কিছু পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করুন। কারণ আপনার যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু জেনেটিক্যালি আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর সেক্ষেত্রে আপনি যদি রেগুলার মনিটরিং করেন নিজের রক্ত পরীক্ষার মাধ্যমে নিজেকে, তাহলে অনেক ধরনের শারীরিক সমস্যাকে কিন্তু আপনি দূরে করতে পারবেন। কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা সবসময় মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আপনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে থাকুন। হার্টে যদি কোনো রকম কোনো অসুস্থতা ধরা পড়ে, কোনো যদি ইরেগুলার হার্টবিট বা ইত্যাদি যদি ধরা পড়ে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যদি থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। ভিটামিন ডি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, আর ভিটামিন ডির জন্য হালকা রোদ্দুর গায়ে মাখার ভীষণভাবে প্রয়োজনীয়তার কথা বলা হয়। আজকাল অবশ্যই অনেকেই এই ভিটামিন ডি এবং সূর্যের যে রোদ্দুর, সেটাকে সেভাবে না নিতে পারলেও ভিটামিন ডি সাপ্লিমেন্ট কিন্তু নিয়ে থাকেন। সাপ্লিমেন্ট দিতে পারেন অবশ্যই, কিন্তু সাপ্লিমেন্টের চাইতে অনেক বেশি ভালো আপনি যদি সকালের নরম রোদ্দুর গায়ে মাখতে পারেন। মানে আপনি যদি সকালে একটু মর্নিং ওয়াকের অভ্যেস আপনার থাকে, সেখানে আপনার হাঁটাও হচ্ছে এবং হালকা নরম রোদ্দুর আপনার কিন্তু গায়েও পড়ছে, সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী। মানে শুধুমাত্র হার্টের সমস্যা নয়, আপনার যদি ধরুন ত্বকের কোনো সমস্যা রয়েছে, বা আপনার যদি একটু ধরুন হাড়ের সমস্যা রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু এটা ভীষণভাবে উপকারী। হার্টের ভালো স্বাস্থ্যের জন্য আপনাকে খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য খাবার। যেরকম ধরুন আপনি টমেটো রাখতে পারেন, আপনি পালং শাক রাখতে পারেন, আপনি কলা রাখতে পারেন। অর্থাৎ যে ধরনের খাদ্য সামগ্রীর মধ্যে পটাশিয়াম থাকে, সেই ধরনের খাদ্য সামগ্রী কিন্তু অবশ্যই আপনি রাখতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, যাদের হার্টের অসুখ রয়েছে, ডায়াবেটিস রয়েছে এবং রয়েছে কিডনির সমস্যাও, তারা কিন্তু একটু অ্যাভয়েড করবেন। কারণ হার্টের জন্য পটাশিয়াম ভালো হলেও কিডনি এবং ডায়াবেটিসের রোগীদের জন্য কিন্তু পটাশিয়াম ততটা গুরুত্বপূর্ণ নয় বা ততটা উপকারী নয়। তাই যাদের হার্টের অসুখ রয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে ডায়াবেটিস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিডনির অসুখ রয়েছে, তারা এই বিষয়ে সতর্ক হবেন। না হলে শুধু যাদের হার্ট ভালো রাখতে চাইছেন তারা অবশ্যই পটাশিয়ামকে কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, নিজের ইচ্ছে মতো কিন্তু ওষুধ খাওয়া চলবে না। আমাদের অনেক সময় অনেক অভ্যেস রয়েছে, আমরা হয়তো জানি যে এই ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে এই ধরনের মেডিসিন নিলে ভালো হওয়া যায়। আপনি হয়তো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই নিজের ইচ্ছে মতো সেটা
ওষুধটা খাচ্ছেন সেটা কিন্তু আপনার হার্টের ক্ষতি করতে পারে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া বা চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আপনি কোনো রকম কোনো ওষুধ কিন্তু নিজে থেকে নেবেন না। আপনার সামগ্রিক স্বাস্থ্যের ভালোর জন্য সেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাহলে এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখলেই আপনি কিন্তু আপনার হার্ট ভালো রাখতে পারবেন। আর এই সমস্ত বিষয়গুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার হার্টের অসুখ থেকেও আপনি অনেকটাই দূরে থাকতে পারবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাদের কিন্তু জানাতে ভুল করবেন না। কমেন্ট সেকশনে লিখে জানান, আর কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আর এখনও যদি আপনারা হেলথ প্লাসকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনে কিন্তু প্রেস করে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুল করবেন না। সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিন। আমরা নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন এবং আপনি আমাদের ভিডিও সবটাই দেখতে পাবেন। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, এভাবেই আমাদের হেলথ প্লাসের নানান ভিডিও আপনাদেরকে সচেতন করে তুলুক। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।